আজকে আমরা অনার্স প্রথম বর্ষে বিবিএ প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, যা বাংলা অর্থ হয় মূলধন বাজেটিং কৌশল। আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রবলেম সি পার্টের একটা অঙ্ক করব। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে আসছে। কোশ্চেনটা দেখো, Talukdar Enterprise is considering a new product line. The details of the invest proposals are as follow. Initial cash outlay. প্রাথমিক ব্যয় 1 লক্ষ টাকা। Expect life 5 years, 5 বছর। Salvage value 10,000 টাকা। Working capital 20,000 টাকা। Cash flow before depreciation and tax. ইয়ার দেওয়া আছে 5 ইয়ার পর্যন্ত দেওয়া আছে। CFBT প্রথম ইয়ারে দেওয়া আছে 25,000 টাকা, দ্বিতীয় ইয়ারে দেওয়া আছে 30,000 টাকা, তৃতীয় ইয়ারে দেওয়া আছে 32,000 টাকা, চতুর্থ ইয়ারে দেওয়া আছে 35,000 টাকা, পঞ্চম ইয়ারে দেওয়া আছে 40,000 টাকা। তারপরে কি বলছে, the project cost of capital is 10% and tax rate is 25%, 45% depreciation will be on straight line basis. You are required to calculate. আমাদের কোশ্চেন বলা হয়েছে পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য, এভারেজ রেট অফ রিটার্ন নির্ণয় করার জন্য, রিটার্ন অফ ইনভেস্ট নির্ণয় করার জন্য বলা হয়েছে। কোশ্চেন আমরা প্রথম সলিউশন করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। ডিপ্রিসিয়েশন সূত্রটা কি, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু। ইউজফুল লাইফ আমাদের কস্ট দেওয়া আছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা দেওয়া আছে আমাদের, 1 লক্ষ টাকা বসালাম, এটা হচ্ছে কস্ট। আর সালভেজ ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা। সালভেজ ভ্যালু দেওয়া আছে মাইনাস 10,000 টাকা। আর ইউজফুল লাইফ দেওয়া আছে 5 ইয়ার। দেখো 5 ইয়ার দেওয়া আছে, 5 ইয়ার বসালাম। এই 1 লক্ষ টাকা থেকে 10,000 বিয়োগ দিলে 90,000 থাকে। 90,000 যদি 5 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সার হয় কত, 18,000 টাকা। এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন। তারপর আমরা একটা ছক আঁকবো। আঁকার পরে দেখো ছকের নাম দিতে হবে ক্যালকুলেশন অফ পিবিপি, ROI। কলমটা সবাই জানো। প্রথমে কি লিখতে হয়, ইয়ার, এরপরে CFBT, তারপর ডিপ্রিসিয়েশন, তারপরে আর্নিং বিফোর ট্যাক্স। 40% দেওয়া আছে আমাদের, 45% দেওয়া আছে, 45% এখানে বসালাম। তারপরে আর্নিং আফটার ট্যাক্স, তারপর দেওয়া আছে CFAT, তারপর দেওয়া আছে কি CCFAT। প্রথম কলমে সব 5 ইয়ার পর্যন্ত বসবে। প্রথমে আমাদের প্রথম ইয়ার দেওয়া ছিল 25,000, দ্বিতীয় ইয়ার দেওয়া ছিল 30,000, তৃতীয় ইয়ার দেওয়া ছিল 32,000, আর চতুর্থ ইয়ার দেওয়া ছিল 35,000, আর পঞ্চম ইয়ার দেওয়া ছিল 40,000। আর আমরা ডিপ্রিসিয়েশন পাইছিলাম আমরা কত, 18,000 টাকা। এই 18,000 আমরা ডিপ্রিসিয়েশন করে প্রতি বছর আমাদের ডিপ্রিসিয়েশন হয় কত, অবশ্যই হয় কত, 18,000 টাকা। প্রতি বছরে 18,000 টাকা বসালাম। কলমটা কি করতে হবে, কিভাবে করি আমরা, 4 কলমে দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম মাইনাস করার পরে যে অংশ থাকবে ওইটা হচ্ছে আমাদের কি, আর্নিং বিফোর ট্যাক্স। 25,000 থেকে 18,000 চলে গেলে মাইনাস করলে, 25,000 থেকে 18,000 মাইনাস করলে আমাদের থাকে 7,000 টাকা। 30,000 থেকে 18,000 চলে গেলে মাইনাস করলে আর থাকে 12,000 টাকা। 32,000 থেকে মাইনাস 18,000 টাকা করলে
আর থাকে 14,000 টাকা। 35,000 থেকে 18,000 মাইনাস করলে আর থাকে 17,000 টাকা। 40,000 থেকে 18,000 মাইনাস করলে আমার থাকে 22,000 টাকা। 5 কলম ট্যাক্স 45% কিভাবে নির্ণয় করি? এই 4 কলমে আর্নিং বিফোর ট্যাক্স থেকে 45% নির্ণয় করতে হবে। যে 45% আসবে এটাই আমরা এখানে 5 কলমে বসাবো। 7,000 এর 45% 3,150 টাকা, 3,150 টাকা আসে। এভাবে আমরা সবগুলো এই পার্সেন্ট বাইর করি, আমরা এই কলমে বসাবো। আর্নিং আফটার ট্যাক্স কিভাবে নির্ণয় করতে হবে? 6 কলমে যে আমরা 4 কলম থেকে 5 কলম বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের কি আর্নিং আফটার ট্যাক্স। 7,000 থেকে মাইনাস যদি করি 3,150 যদি বিয়োগ করি আমাদের বিয়োগ ফল আসে কত? 3,850। এটা হচ্ছে আমাদের 4 কলম থেকে 5 কলম কি করলাম? বিয়োগ করলাম। বিয়োগ করার পরে আমরা পাইলাম কত? 3,850। 12,000 থেকে যদি আমরা 5,400 বিয়োগ করি আর থাকে 6,600 টাকা। এভাবে আমরা এই কলমটা নির্ণয় করি। তারপর দেখো CFAT নির্ণয় করি কিভাবে? 7ম কলমে যাই আমরা ডিপ্রিসিয়েশন আর আর্নিং আফটার কি করি? যোগ করি। এখানে হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন প্রথম ইয়ারে দেওয়া আছে 18,000 টাকা। 18,000 টাকার সাথে 3,850 যোগ করলে 21,850 হয়। পরে ইয়ারে দেখো 18,000 সাথে যদি আমরা 6,600 যোগ করি 24,600 হয়। তারপর দেখো 18,000 সাথে যদি আমরা 7,700 যোগ করি 25,700 হয়। 18,000 সাথে 9,350 যদি যোগ করি 27,350 হয়। তারপর দেখো 18,000 থেকে 12,100 যোগ করলে 30,100 হয়। তারপর দেখো CCFAT কিভাবে নির্ণয় করি? আমরা দেখো এর মধ্যে আছে 21,850 সাথে 24,650 যোগ করলে 46,400 কত হয়? 450 হয়। 25,700 46,450 সাথে 25,700 যোগ করলে 72,150 হয়। 72,150 সাথে 27,000 যোগ করি 27,350 যোগ করলে 99,500 হয়। 99,500 সাথে যদি যোগ করি 30,100 যোগ করলে আমাদের হয় 1,29,600। আর দেখো এখন তো আছে WC প্লাস SB। WC তে মানে হচ্ছে কি? দেখো WC মানে কি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আমাদের কত? 30,000 টাকা। আর সালভেজ ভ্যালু হচ্ছে কত? 10,000 টাকা। এই দুটো যোগ করি আমাদের কত হয়? 30,000 টাকা। 30,000 টাকা হয়। যোগ করলে আমাদের হয় 30,000 টাকা। এখানে 30,000 সাথে যদি 29,000 1,29,600 সাথে যদি 30,000 যোগ করি আমাদের হয় 1,49,600। আর দেখো আফটার আর্নিং আফটার ট্যাক্স যদি সবগুলো আমরা যোগ করি যোগফলটা আসে আমাদের 39,600 আছে কি আমাদের আর্নিং আফটার ট্যাক্স। এই হচ্ছে আমাদের
কলমের কাজ। তারপরে নেক্সট আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য। পেব্যাক পিরিয়ড সূত্রটা কি, ফি বি ফি সমান সমান এ প্লাস এনসিও মাইনাস কি সি আর ডিভাইডেড ডি। আমরা এগুলোর মান কোথা থেকে নিয়ে আসবো, দেখো সির মানটা আমাদের দেখতে হবে। আমাদের মূলধন ছিল কত, প্রাথমিক বিনিয়োগ ছিল কত, প্রাথমিক বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, প্রাথমিক বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা। দেখো আমাদের এই কলম যাচাই করতে হবে, এই কলম এই জায়গায় আছে দেখো 1 লক্ষ 99,500, 99,500 সাথে যদি আমরা 30,100 যোগ করি কত হয়, 1,29,000। বেশি হওয়া যাবে না, কম হতে হবে। আমাদের এটা আমরা ধরে নিতে পারবো আমাদের কি সি, এটা আমাদের হচ্ছে কি কিসের মান, সি এর মান। আমরা সি এর মান কোথায় পাবো, এ সি বরাবর যে ইয়ার থাকবে ওইটা হচ্ছে আমাদের কি মান, এর মান। এটা হচ্ছে আমাদের কি মান, এর মান। সি এর ধাপের পরে সিএফএটি যেটা থাকবে সি এর মানের পরে, এটাকে আমরা নিতে হবে কি ডি এর মান হিসাবে ধরে নিতে হবে। দেখো মানটা নিছি আমি এখানে, ফায়ার সি এনসিও হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা, আর হচ্ছে আমাদের 20,000 টাকা। 1 লক্ষটা হচ্ছে আমাদের কি, দেখো ইনিশিয়াল ক্যাশ আউটলে, এটা হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার পরে যে যোগফলটা ওইটা হচ্ছে কি আমার, ওইটার নাম হচ্ছে কি এনসিও, ওইটার নাম হচ্ছে এনসিও। এই দুটো যোগ করলে আমাদের হয় 1,20,000 টাকা। 1,20,000 টাকা হয় আমাদের কিসের মান, এনসিও। আর এ হচ্ছে আমাদের কত, 4 ইয়ার। আর সির মান হচ্ছে কত, 99,500। আর ডির মান হচ্ছে কত, হয় কত, ডির মান হচ্ছে 30,100। তারপর আমরা মানগুলো বসাবো। দেখো এনসিও হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা বসালাম, মাইনাস সি এর মান হচ্ছে 99,500 ডিভাইডেড ডির মান হচ্ছে আমাদের 30,100, ইয়ার হচ্ছে এর মান হচ্ছে 4 ইয়ার। 1,20,000 থেকে যদি 99,500 বিয়োগ করি আর থাকে 20,500 বসালাম। দেখো আবার 4 ইয়ার বসালাম। 1,20,500 যদি ধারা যদি 30,100 দ্বারা ভাগ করি আমাদের রেজাল্ট আসে 0.68। 4 ইয়ারের সাথে যদি 0.68 যোগ করি আমাদের হয় 4.68 ইয়ার। এটা হচ্ছে আমাদের পেব্যাক পিরিয়ড মান হচ্ছে আমাদের কত, 4.68। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমাদের এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন কিভাবে নির্ণয় করতে হবে, সূত্র রয়েছে আমাদের এভারেজ আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। প্রথমে আমাদেরকে এভারেজ আর্নিং আফটার বের করতে হবে। এর সূত্রটা হচ্ছে কি টোটাল আর্নিং আফটার ট্যাক্স। দেখো আমরা কলমে পাইছিলাম 39,600 টাকা, 39,600। এটা হচ্ছে আমাদের কি টোটাল আর্নিং আফটার ট্যাক্স ভাগ 5 ইয়ার, যত ইয়ার থাকবে এত ইয়ার ধারা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে আমরা ক্যালকুলেশন করলে পাই কত, 7,920 হচ্ছে আমাদের কি এভারেজ আর্নিং আফটার ট্যাক্স। তারপরে নেক্সট আমাদের বাই করতে হবে এভারেজ ইনভেস্টমেন্ট সূত্রটা কি
ওয়ার্কিং ক্যাপিটাল সালভেজ প্লাস সালভেজ ভ্যালু প্লাস কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড কি 2। আমাদের দেখো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 20,000 টাকা, সালভেজ ভ্যালু ছিল 10,000 টাকা, আর কস্ট ছিল আমাদের 1 লক্ষ টাকা মাইনাস 10,000 টাকা হচ্ছে সালভেজ ভ্যালু ডিভাইডেড 2। 20,000 সাথে আমরা যদি 10,000 যোগ করার পরে আমরা পাই 30,000 টাকা। সালভেজ ভ্যালু কস্ট ছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ থেকে সালভেজ ভ্যালু 10,000 বিয়োগ করলে আর থাকে 90,000 টাকা। 90,000 যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে 45,000 টাকা থাকে। 30,000 সাথে যদি 45,000 যোগ করি আমাদের হয় 75,000 টাকা। কিসে? এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট হয় 75,000 টাকা। তারপর আমরা সূত্র বসালাম, এভারেজ রেট অফ রিটার্নের সূত্র বসালাম। এভারেজ আর্নিং আফটার ট্যাক্স আমরা পাইছিলাম কত? 7,920। 7,920 বসালাম। আর এভারেজ ইনভেস্টমেন্ট কত পাইছিলাম? 75,000। 75,000 ডিভাইডেড 75,000 বসালাম ইনটু 100। আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের হয় 10.56%। এটা হচ্ছে আমাদের কি এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন। তারপরে কোশ্চেন আমাদের কি বলা হয়েছে? রিটার্ন অন ইনভেস্ট। রিটার্ন অন ইনভেস্ট। রিটার্ন অন ইনভেস্ট। দেখো রিটার্ন অন ইনভেস্টের সূত্রটা কি? এভারেজ আর্নিং আফটার ট্যাক্স। এভারেজ আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড এনসিও ইনটু 100। আমরা প্রথমে বের করে রেখেছিলাম এভারেজ আর্নিং আফটার ট্যাক্স হচ্ছে 7,920। 7,920 বসালাম এভারেজ আর্নিং আফটার ট্যাক্স। তারপরে এনসিও হচ্ছে আমাদের 1,20,000 টাকা। দেখো আমি এনসিও হচ্ছে 1,20,000 টাকা ডিভাইডেড 1,20,000 টাকা। আমরা যদি এটা দ্বারা 7,920 দ্বারা ধরি, নিচের অংশ দ্বারা ভাগ করলে আমাদের 0.066 ইন্টু 100 গুণ করলে আমাদের হয় 6.6%। 6.6% হচ্ছে আমাদের কি রিটার্ন অন ইনভেস্ট। 6.6%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।